লাগিয়ে দেখছে, আর হাজি সাহেব পানের উপরে পান চাবাইছে আর খালি দাড়ি লাগছে করে, খালি দেখ মাল যে কি এনেছি তুই অবশ্যই দেখবি। তো পৃথিবীতে শালা নামে একটা আত্মীয় আছে, ও নিজেরও মান সম্মান রাখে না আর বোনাইয়েরও রাখে না। আমি যার শালা তার অবস্থা তাই, আমার যে শালা তার অবস্থা তাই। তো হাজি সাহেবের শালা এসে বলছে, দোলা ভাই গরু তো দেখতে খুব ভালো, তো গাড়িতে একবার জোয়ালটা চাপাও না, চেপে দেখি। তো বলছে, শালা তোর থেকে গরুর দাম বেশি, তুই গরুর গোবর মাখ, মুদি মাখছে তুইও মাখ, খানিক দাম বাড়বে। আর গাড়িতে চাপাও না, গাড়িতে দাও। গাড়িটা এনে যেই জোয়ালটা কাঁধে দিয়েছে, গরু দুটো শুয়ে পড়েছে, গাড়ি টানবে না। নাঙ্গলের জোয়ালে দিয়েছে, তাও শুয়ে গেছে, টানবে না। হাজি সাহেব পাঞ্চি বানাবাতে ঘর ঢুকে গেছে। ওর শালা তখন বাইরে থেকে ডাকে, বার হও না যে হাজি সাহেব। মন খারাপ। ঠিক রাত্রেবেলায় বেটাদেরকে নিয়ে বসেছে, বেটা রে গরু নিয়ে তো ঠকে গেলাম, যে কাজের জন্য এনেছি সে কাজ তো হবে না। আমি তো ভেবেছিলাম আমার এই গরু তার ট্রাক্টর লাগবে না, 62 বিঘে জমি ফেড়ে ফেলে দিবে, কিন্তু হবে না। তো বড় বেটা বলছে, কি দেখছো, দেখনদারি যা আছে হাটে তুলে দাও, শামসির হাটে বৃহস্পতিবার টাকা পেয়ে নিব। তো হাজি সাহেব বলছে, আল্লাহর ঘর থেকে ঘুরে এসেছি, আমি ঠকেছি, কাউকে ঠকাবো না। তখন আর একটা বেটা বলছে, কালকে জালসার দিন সকালবেলায় জবাই করে দাও, মাল বিক্রিও হয়ে যাবে, টাকাও উঠে যাবে। গরু দুটাকে ধরে সকালবেলায় জবাই করে দিয়ে পিস পিস করে গোটা এলাকাকে বিক্রি করে দিল, টাকা তুলে নিল। ওর সোগে হাজি সাহেব বসে বসে কাঁদবে না অন্য গরু নিয়ে চাষ করবে? জোরে বলেন। আল্লাহ বলছেন, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা। এই মাদ্রাসা, কোরআন, এই মসজিদ, এগুলোকে আবাদ করতে হবে, এগুলোকে ঠিক রাখতে হবে, এগুলোকে সাইজ রাখতে হবে, এগুলোর খিদমত করতে হবে। এর জন্য আমি তোদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। আর তোদেরকে যখন মসজিদ, মাদ্রাসা আর কোনো কাজের জন্য ডাকা হচ্ছে, লম্বা হয়ে শুয়ে পড়ছিস, তবে শুনেলে আমি বিজেপি বজরংকে দিয়ে তোদেরকে আগে কষাই দিয়ে পিস বানাবো, আর পিস বানিয়ে তোদেরকে শেষ করে দিয়ে অন্য জাতিকে দিয়ে আমি দিনের কাজ করে নিব। ইল্লা তানফিরু, যদি তোরা না বের হস, ইউআযিবকুম আযাবান আলীমা, তোদের উপরে আযাবে আলীম আসবে। ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম, এবং তোদের পরিবর্তে অন্য কওমকে দিয়ে কাজ করে নিব। ওয়ালা তাজুররুহু শাইয়া, এটা কোনো ব্যাপার নাই। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলো সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। বুঝতে পারলেন? এতগুলো লোক হ্যাঁ না বলে না। এবার আবার একটা, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া সানাইনি ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা ওয়া জা'আলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়াল্লাহু আজিজুন হাকীম। এই আয়াতটাতে একবার তর্জমাটা করে নিই। আল্লাহ বলছেন, যদি তোমরা আমার দ্বীনকে নিয়ে আগে বাড়তে থাকো, আমার মসজিদ মাদ্রাসা নিয়ে আগে বাড়তে থাকো, তো আমি আল্লাহর মদদ তোমাদের কাছে এসে পৌঁছাবে। যেমন দুইজন কাফেরের অত্যাচারে বের হয়েছিল সানিয়া ইসনাইন, তারা দুজনকে, একজন হলো আবু বকর আর একজন হলো হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইদ হুমা
ফিল গার, তারা দুজনে গর্তের মধ্যে চলে এলো। যখন তারা গর্তে ঢুকে গেল, গর্তের মধ্যে ঢুকে গেল, কলা লিসাহিবিহি, একজন আর একজনকে বলছেন, নবী মুহাম্মদ আল্লাহ রসুল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু বকরকে, যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর রে, আমরা দ্বীনের কাজ করছি, কোনো চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে রয়েছে। ঘুমাইছে নাকি? না 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 না, প্রতিদিন রাত জাগছে তো। জি না, ইউটিউবাররা প্রতিদিন রাত জাগে। এখন আমার বক্তব্যকে 2 মিনিট বিরতি করছি। আমি এই আয়াতটা বলবো, কারণ একটা আয়াত, এই আয়াতটা কোথায় লেখা আছে জানেন? এই আয়াতটা কোরআন শরীফের সূরা তৌবাতে লেখা আছে। আমি যখন হজ করতে গিয়ে গারে শৌরে উঠলাম, যেখানে আল্লাহ রসুল এবং আবু বকর 3 দিন ছিল, তো ওইখানে গিয়ে দেখছি পাথরেকে আয়াতটা লিখে দিয়েছে। দেখে হৃদয়টা কেমন হলো যে বিশ্বনবী এখানেই লুকিয়েছিলেন। ভাইরা আমার, মাঝে আমি ব্যক্তিগত কথা দুটো বলে নিচ্ছি। এই পৃথিবী জুড়ে এত হজ আর উমরার দালাল বেরিয়েছে, যেটাকে ভাষা দিয়ে প্রকাশ করতে পারা যাবে না। চলে আয় খালি, আর হাজিদেরকে নিয়ে যাচ্ছে এখানে ওখানে ওখানে ওখানে, 3 জায়গায় 4 জায়গায় করে সস্তা প্লেনে, আর রেখে দিচ্ছে এক পাশে যেখানে গরু ছাগলও থাকবে না। এগুলো ভাষা বলতে নাই। আমাকে এই পর্যন্ত কেউ আবার ফোনে বলেছে তুই কি করিস, তার মানে ওর প্রেস্টিজে লেগেছে আর কি। দেখেন, দুটো কথা বলে নি। আপনার গ্রামে একটা মসজিদ আপনারা বানাচ্ছেন আর মসজিদের জালসা করছেন। এখানে একটা মন্ত্রী এসেছে, একটা মাস্টার এসেছে, একটা ডাক্তার এসেছে, একটা প্রফেসর এসেছেন, একজন ধনী ব্যক্তি এসেছেন, একজন শিল্পপতি এসেছেন, একজন বড় কোম্পানি এসেছেন। সবগুলোই দামি মানুষ, সকলেরই ইজ্জত করব, সকলকে নাস্তা করাবো, কাউ বেইজ্জতি করব না। কিন্তু নামাজের টাইম হয়ে গেছে, আর গরিব একটা আলিম আছে, কাকে সামনে দেবেন বলেন? গরিব হলো, আলিমকে বলবেন ভাই নামাজটা পড়ান। ওই শিক্ষিত ব্যক্তিরাই ওনাকে ঠেলবেন, ওনারাই বলবেন আপনি নামাজটা পড়ান। অতএব হজ বা উমরা হলো একটা ইবাদত, হজ বা উমরা হলো একটা ইবাদত, হজ বা উমরা হলো একটা ইবাদত। এই ইবাদতটা যদি কেউ করতে চান, তো অবশ্যই দেখবেন যে গ্রুপটা আলিমের না বেআলিমের। আলিম যদি হয় চোখ মুজে চলে যান, আমার সঙ্গী যেতে হবে, এর কোনো মানে নাই। আমি একটা ট্রাভেলস করেছি, ইমাম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস, কিন্তু এই ট্রাভেলসে আমি আপনাদের খিদমত করতে চাইছি। কিন্তু সে কথা বাদ দেন, আমার সঙ্গে জানান না যান, আলিম হলে চোখ মুজে চলে যাবেন। জাহিলের সঙ্গে খবরদার পা বাড়ায়েন না, আপনার ইবাদতের ঘাটতি আছে। জানেন, বিতর্কের কথা না বললে চলে না, হজ করতে গিয়ে 65-70 জনের কাছে কোরবানির টাকা নিয়ে দিচ্ছে, একজনের কোরবানি করে না। আপনাকে সে লোক ধরাও খেয়েছে, আপনি জানেন এগুলো আলিমরা করতে পারবেন ইনশাল্লাহ। তার ভিতর আল্লাহর ভয় আছে এবং সে কাবার সামনে দাঁড়িয়ে এ কাজ করতে পারবে না। এগুলো জাহিলরা করেছে। এই ঘটনাগুলো আপনাদেরকার ভিতরকার নোংরা খবরগুলো বলছি না। আজকে তারা বাড়ি গাড়ি পাখা সব করে নিচ্ছে। আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে জালসার ময়দানে, আমি গরিব নই, কিন্তু তারপরও এখানে নামলাম কেন? যে আপনাদের মতো লোকের কিছুটা খিদমত করব। বিধায় আলিমদের সঙ্গে যাবেন। যাই হোক, কথা বলতে বলতে প্রসঙ্গে এসে গেল, এটা গারে শৌরে এই আয়াতটা দেখেছিলাম যে লিখে দিয়েছে কেউ পাথরে। গারে হেরাতেও আমি উঠেছি, মাশাল্লাহ। আপনারাও যদি আমার সঙ্গে যান, মক্কা মদিনাকে সুন্দর করে, গোটা কোরআন তো মক্কা মদিনাতেই সম্পৃক্ত হয়ে আছে, সেগুলোকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোমরা যদি আমার মদত করো তো তোমার মদত আমি করব। একটা উদাহরণ দিব। পৃথিবীতে সব থেকে প্রেমের সম্পর্ক কি জানেন? অত প্রেম বিবির সঙ্গেও নাই, যে প্রেমটা নাতি পুতার সঙ্গে আছে। ই যত বুড়া ও তত ছোট, প্রেম কত আছে না? নাতি পুতার সঙ্গে দাদু নাতির একটা আলাদা সম্পর্ক, এইটুকু। আর এই বুড়া খুব মহব্বত, ও যেখানেই যায় সাথে নাতিকে নিয়ে ঘুরে, যেখানেই যায় পোতাকে নিয়ে ঘুরে। এখন দাদু সুগারের রুগী, রাতে রুটি খায়, বাড়িতে গম আছে কিন্তু আটা শেষ। বৌমা বলছে শ্বশুরকে, আব্বা 20 কেজি গমকে একটু পিষে নিয়ে আসেন, আটা শেষ হয়ে গেছে, তো রুটি বানাতে হবে আপনার জন্য রাতে। তো
শ্বশুর বলছে দে মা, বেঁধে দে। তো 20 কেজি গমকে বেঁধেছে একটা কাপড়ের, মোটা কাপড়ের ভালো বস্তাতে, ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে বেঁধে দিয়েছে। ভালো করে শুনবেন এইখানটা, নাহলে আরেকটা বুঝতে পারবেন না। যেই বেঁধে দিয়েছে, মুখটাকে বেঁধে, এবার বুড়া মানুষ এইখান থেকে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে মেশিন আছে, ওইটাকে নিয়েও যাবে। তখন পোতা ঘুমিয়েছিল দুপুরবেলায়, ওর বয়স মাত্র 2.5 বছর 3 বছর। উঠেই জামা পরে নিয়েছে উল্টো দিকে, দাদু যেছে মানে আমাকে নিয়ে যেছে না কেন, ব্যাপারটা কি, আমিও যাব। তখন মুরব্বী মনে মনে ভাবছে এটা 20 কেজি, ফের ওটাও 20 কেজি, তা আমার তো জ্বালা কঠিন হয়ে গেল। তো একটা তো মাইনাস করতে হবে বাবা। এবার ওকে বোঝাচ্ছে, দাদু ভাই খবর শুনেছে? বলে কি খবর? বলে ফেসবুকে বেরিয়েছে একটা বাঘ এসছে, রয়্যাল বেঙ্গল টাইগার, একদম মানুষ পেলে ফেড়ে খেয়ে নিছে। তখন ও ছোট হাতি বলছে এমন মারবো বাঘের দাদুর দাঁত ভেঙে দিব। কাজ হলো না, তাহলে ও যাবে। এরপরে বুদ্ধি করছে, নদীর বাঁধ ভেঙে পানি আসছে, বন্যা কত, বলছে আমি হেলে চলে যাব, মানে ও যাবেই। শেষকালে এই দাদু কোনো রকমে কোনো রাস্তা খুঁজে পেয়েছে না, কারণ ওর মেন্টাল চাপ কি আছে, মোড়ে যদি যেতে পায় জিলেপি যা ভাজছে, বাস জিলাপি পেয়ে নিব, পাঁপড় পেয়ে নিব, দিলখুশ পেয়ে নিব, দাদুর স্বাদ ছাড়া যায়? শেষ যুক্তি বুড়া কি বের করেছে দেখেন, দাদু ভাই ওইটাকে, বলে মা ওটা তোমার মা আমার বৌমা, তাহলে আমাদের 2 ভাইয়ের মা। মা এখন 20 কেজির গমের বোঝা দিয়েছে, 20 কেজি ওজন। যদি তোমাকে আমার সঙ্গে যেতে হয় তা বোঝাটা তুমি আমি দুজন অর্ধেক অর্ধেক নিয়ে যাব রাস্তায়। পারবে 20 কেজি নিতেও? 2.5-3 বছরের ছেলে 20 কেজি মাল বইতে পারবে? কিন্তু পারবে না, ঠিক আছে, কিন্তু মাথা ভিড়িয়ে দেবে। দেন প্রথমে আমি নিব, পরে অর্ধেক রাস্তা আপনি নেবেন। তখন দাদু রেগে গিয়ে বলছে লে, এমনি করে তুলে ওর মাথাতে চুলে খালি টাচ করেছে, আর ওপর দিকে ওজনটা ধরে আছে কে? দাদু। সমস্ত ওজনটা এমনি করে ধরেছে, দাঁত কিটিমিটি করে, আর ওর চুলে লেগে আছে, আর কচি কচি হাতগুলো দিয়েছে, আর মাজা হিলিয়ে হাঁটছে, ভাবছে মালটা ওই বইছে। আর ওর যত খেলার সাথী রাস্তায় খেলছে, খালি এমনি করছে, খালি দেখ পারবি। কিন্তু আসল খবর ওকে আছে, যেটা বলেন আছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এবার ওই লোকটা যখন মেশিন ঘরে পৌঁছালো, আর মেশিন ঘরে পৌঁছানোর পর ওর আটাটা পিসা হলো, কিংবা কারেন্ট নাই, ট্রান্সফর্মার পড়ে গেছে, হলো না, হবে কিন্তু হবে না, দুটার মধ্যে একটা হবে। কিন্তু বাচ্চাটা কলকল কলকল করে ঘেমে গেছে, কারণ ওর তো টেনশন, 20 কেজি মাল নিয়ে যাচ্ছি, কলকল করে ঘেমে গেছে। দাদু তাড়াতাড়ি দোকানের বেঞ্চে বসে, রুমাল বের করতে সময় লাগবে, সাদা জামা দিয়ে নাতি ভাইয়ের পোতার মুখটা মুছে দিচ্ছে, আর 2 গালে চুমা দিয়ে বলছে ভাই আজকের বোঝাটা তুমি বয়ে এনেছো, তুমি কত বীর, তুমি কত মাস্তান, তুমি আমার থেকে ক্ষমতা বেশি রাখো, আমার আটা গহম পিসা হোক আর না হোক, আগে জিলাপি তুমি লাও, তোমার সবটা আগে মিটিয়ে দিই, জিলাপি দিলকশ পাঁপড়ে ওর হাত ভরে দিলে ও খুশি, যে কারণে এসেছিল। আল্লাহ বলছেন ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, পৃথিবীর কেউ তোরা মাথা ভিড়িয়ে এটার ওজন নিতে পারবি না। পাহাড় পর্বত বানানি চ্যালেঞ্জ, আমার দিনের উপকার করবি তোরা, এটা আমি আশা করি না, খালি আমি চাই তোরা ওই বাচ্চাটার মতো মাথাটা ভিড়া। ইল্লা তানসুরুহু, তোরা যখন আমার দিনের জন্য মাথা ভিড়িয়ে দিবি, ফাকাদ নাসারাহুল্লাহ, তখনই আমার কুদরতি হাতটা তোদের মাথার উপরে থাকবে। তোরা খালি টাকা কালেকশন করবি, কলকল করে ঘেমে যাবি, আমার মসজিদটা বানিয়ে দিবি, আর যখনই মসজিদটা হয়ে যাবে হাসরের ময়দানে আমি বলবো বান্দারে তোমারই মেহনতে তোমার ঘামে আমার কোরআন টিকেছে, মাদ্রাসা টিকেছে, মসজিদ টিকেছে, এসো তুমি যে উদ্দেশ্যে ঘাম ফেলেছো ওই জিলেপি জান্নাত আগে
আগে তুমি জান্নাতে যাও। আল্লাহ বলছেন ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি। তোরা দ্বীনের মদদের জন্য যখন হাত বাড়াবি, আমি আল্লাহর মদদের হাত তোদের মাথার উপরে চলে আসবি। বুঝাতে পারলাম? মসজিদ করছেন, এই কমিটিকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, টাকা কোথা থেকে আসছে আপনি বলতে পারবেন না। আমি 3খানা মসজিদ করলাম, 2খানা মসজিদ, 3টে, একটা 1,30,00,000 টাকার মতো খরচ হয়েছে, আর একটা খরচা হয়েছে প্রায় 90 লাখের মতো। তাহলে 2,20,00,000 হলো। আর এখন রানিং, আজকে আমাকে মানে হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে পাঠিয়েছে, রং আনতে গিয়েছিল, রানিং একটা মসজিদে কাজ চলছে 45 লক্ষ টাকা। তা টোটালে দেখা যাচ্ছে ঝরে পড়ে 3 লাখের কাজ, 3 কোটির কাছাকাছি কাজ করলাম। এখন আমাকে যদি কাগজ কলম নিয়ে বসতে বলেন, তো আমি হয়তো 1 কোটির হিসাব দিতে পারবো মোটামুটি কে 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 দিয়েছে। বাকি টাকা কোথা থেকে এলো? এটা গায়বী মদদ। আল্লাহর ঘরে আপনারা নামেন, আপনার হাত আমার হাত লাগুক, আর গায়বী মদদ আসবে। যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, মসজিদ করতে হবে আল্লাহকে ভরসা করে। ভাইয়া ভাইয়া যতটি লোক বসে আছেন একদম নড়বেন না। আমি আপনাদের কাছে যে আয়াতগুলো পড়েছিলাম সব শেষ করে ফেলেছি। আল্লাহ বলেছেন তার নবীকে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তোমরা প্রাধান্য দাও দুনিয়াকে, কিন্তু তোমাদের জন্য আখিরাত সাজানো আছে, সুসজ্জিত হয়ে আছে। এটা আপনার আমার ইমানে নাই, বিশ্বাসে নাই। বিধায় প্রায় 2 ঘন্টা 5 মিনিট ক্রস করেছে আমার বক্তব্য। তারপরও আপনাদের কাছে